গুড আফটারনুন স্টুডেন্ট। গত ক্লাসে আমরা মাল্টিপ্লেক্সার সম্বন্ধে জেনেছি। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি দেখেছিলাম, যে মাল্টিপ্লেক্সারে যে তার অনেকগুলো ইনপুট লাইন ছিল, অনেকগুলো ইনপুট লাইন থেকে কোনো একটি ইনপুট আউটপুটে গেছে, কার উপর নির্ভর করে? কন্ট্রোল সিগন্যাল বা কন্ট্রোল ইউনিটের উপর নির্ভর করে। অর্থাৎ মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে দেখেছি কি, যে অনেকগুলো ইনপুট লাইন ছিল, সেখান থেকে কোনো একটি ইনপুট লাইন কোনো একটি নির্দিষ্ট সময় আউটপুট লাইনে যায়, তা নির্ভর করে কি কন্ট্রোল লাইনের উপর। আজকে ঠিক এর একটা বিপরীত ধর্মী একটা সার্কিট বা কম্বিনেশনাল লজিক সার্কিট নিয়ে আমরা আলোচনা করব। সেটা নাম আমি পরে আসছি, তার আগে একটা উদাহরণ দেখি। মনে করো এটা একটা কম্পিউটার আছে, এটা একটি মাত্র কম্পিউটার আছে, যেটা কি করবে, দুজন মানুষ ব্যবহার করবে। একটা কি ম্যান 1, একটা ম্যান 2 নাম দিয়েছে। তাহলে এই দুজন মানুষ যদি এট এ টাইম একটা কম্পিউটার, মনে করো দুজন মানুষ ব্যবহার করতে পারবে না, কারণ দুজন মানুষ যদি একটা টাইম এই কম্পিউটারটাকে ব্যবহার করতে চায়, তাহলে তো কলিশন তৈরি হয়ে যাবে, দুজন মানুষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে যদি এই দ্বন্দ্বটাকে এড়ানোর জন্য আমি কি করতে পারি, একটা টাইম ফ্রেম ভেঙে দিতে পারি। মনে করো 10টা AM থেকে 11টা AM পর্যন্ত, 11টা AM পর্যন্ত ম্যান 1 ব্যবহার করি, আবার 11টা AM থেকে 12 PM পর্যন্ত ম্যান 2 ব্যবহার করবে। অর্থাৎ যখন ম্যান 1 ব্যবহার করবে তখন ম্যান 2 ব্যবহার করতে পারবে না, এবং ম্যান 2 যখন ব্যবহার করবে তখন ম্যান 1 ব্যবহার করতে পারবে না। অর্থাৎ এতে কি হলো, আমার কলিশন বা সংঘর্ষটাকে এড়ানো সম্ভব হলো। এই উদাহরণের মাধ্যমে আমরা কি বুঝলাম, কোনো একটা যদি এটাকে যদি আমরা ইনপুট লাইন ভাবি, জাস্ট এই কম্পিউটার 1 কথাটাকে না ভেবে যদি ইনপুট লাইন ভাবি, এটাকে ইনপুট ভাবে একটা কোনো একটা জিনিস, তাকে দুজন ব্যবহার করবো। দুজন ব্যবহার করতে হলে আমাকে শেয়ার করতে হবে, একজন যখন ব্যবহার করবে আরেকজন ব্যবহার করতে পারবে না। এটা একটা বাস্তব উদাহরণ দিলাম, দিয়ে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এরপরে একটু জিনিসটাতে ভাববার চেষ্টা করি, ডিজিটাল ইলেকট্রনিক্সে কি হয়, এইরকম কিছু কিছু সিচুয়েশন বা অবস্থান দেখা যায়, যেখানে কি হয়, যে কেবলমাত্র ইনপুট লাইন একটা বা ইনপুট সিগন্যাল একটা, সেখানে আউটপুট সিগন্যাল অনেকগুলো। কিভাবে ইনপুট সিগন্যাল একটা, কিভাবে আউটপুট সিগন্যাল? না, একটা ইনপুটকে অনেকগুলো আউটপুট লাইনে আমরা পাঠাতে পারি। মনে করো এইটা একটা ইনপুট, একটা ইনপুট লাইন দেওয়া রয়েছে, এবং ইনপুট এবং আউটপুট কতগুলো থাকবে সেটা, এবং সিলেক্ট লাইন কতগুলো থাকবে, সিলেক্ট লাইন সেটাকে আমি বলছি না। আউটপুট লাইনকে মনে করো এন দ্বারা, এবং সিলেক্ট লাইনকে এম দ্বারা ডিনোট করলাম বা চিহ্নিত করলাম। তাহলে একটি ইনপুট লাইনকে অনেকগুলো আউটপুট লাইনে চালনা করবো, অনেকগুলো আউটপুট লাইনে যাবে। কার উপর নির্ভর করবে? সিলেক্ট লাইনের উপর নির্ভর করবে। অর্থাৎ সিলেক্ট লাইনের যে কন্ডিশন, ইনপুট কন্ডিশনের উপর নির্ভর করে ইনপুটটি কোন আউটপুট লাইনে যাবে তা নির্ভর করে। এই ধরনের সার্কিটকে বলছে কি, কম্বিনেশনাল সার্কিটকে অবশ্যই ডিমাল্টিপ্লেক্সার বা একে ডিমাক্স বলবো। এবার আমরা এর পুরো ডেফিনেশনটাকে একটু দেখে নেব। চলো ডেফিনেশনটা দেখে নেওয়া যাক। তাহলে এর ডেফিনেশনটা কি পেলাম, প্রথমে একে বলবো কি কম্বিনেশনাল সার্কিট। তারা ডিমাল্টিপ্লেক্সার প্রথমে কন্ডিশন কি, এটা একটা কম্বিনেশনাল সার্কিট, এবং কি করছে, যা একটি ইনপুট লাইন থাকবে। এই যে যে জায়গাগুলো আন্ডারলাইন করছি সেগুলো একটু লক্ষ্য করো। কি কটা ইনপুট লাইন থাকছে? একটি ইনপুট লাইন থাকছে, এবং একাধিক আউটপুট লাইন এবং এক বা একাধিক কি বলছে কন্ট্রোল লাইন থাকে। কেন বললাম সেটা আমি, তার ম্যাথমেটিক্যাল একটা হিসাব আছে, সেই হিসাবে আমরা আসছি। এবারে ইনপুট লাইন থেকে কোন একটা ইনপুট লাইন, এখানে ইনপুট লাইন তো একটা, ইনপুট লাইনটা কোন আউটপুট লাইনে যাবে, অর্থাৎ আউটপুট লাইন তো অনেকগুলো, একটি মাত্র ইনপুট লাইন কোন আউটপুট লাইনে যাবে, কখন কোন আউটপুট লাইনে যাবে, সেখানে তার নির্ভর করে কি করে, কন্ট্রোল ইউনিটের উপর। কোন ইউনিটের উপর? কন্ট্রোল ইউনিট বা কন্ট্রোল ইউনিটের উপর।
এবার এর ম্যাথমেটিক্যাল একটা হিসাব আছে, কতগুলো ইনপুট লাইন, কতগুলো আউটপুট লাইন, কতগুলো কন্ট্রোল লাইন, তার একটা ম্যাথমেটিক্যাল হিসাব আছে। সেই ম্যাথমেটিক্যাল হিসাবটা কি, তা এন সংখ্যক সিলেক্ট লাইনের জন্য, তাহলে সিলেক্ট লাইন যদি এন সংখ্যক হয়, সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইন, অবশ্যই সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইন, এন সংখ্যক সিলেক্ট লাইন বা এন সংখ্যক কন্ট্রোল লাইনের জন্য সর্বাধিক কতগুলো থাকবে, সর্বাধিক 2 টু দি পাওয়ার n সংখ্যক, সর্বাধিক 2 টু দি পাওয়ার n সংখ্যক আচ্ছা সর্বাধিক বলাই রয়েছে, সরি, সর্বাধিক আউটপুট লাইন সংখ্যা, আউটপুট লাইন সংখ্যা 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n সংখ্যক যদি সিলেক্ট লাইন হয় তাহলে আউটপুট লাইন সংখ্যা কত, 2 টু দি পাওয়ার n, এবং ইনপুট তো একটি আমরা প্রথমেই বলেছি। আচ্ছা, এটা কেমন কাজ করলো, এই কাজটা করলো কি পুরোপুরি মাল্টিপ্লেক্সারের বিপরীত, এই জন্য একে বলা হয় রিভার্স অফ মাল্টিপ্লেক্সার, বা ডিমাল্টিপ্লেক্সারকে মাল্টিপ্লেক্সারের বিপরীত কাজ করে বলে চিহ্নিত করা যায়। বোঝা গেল তাহলে ডেফিনেশনটা কি হলো। তাহলে আমরা দেখলাম কি যে n সংখ্যক যদি, দেখলাম কি n সংখ্যক যদি সিলেক্ট লাইন হয়, সিলেক্ট লাইন হয়, সর্বাধিক 2 টু দি পাওয়ার n সংখ্যক আউটপুট লাইন, এই রিলেশনটা আমরা দেখলাম, এবং একটি ইনপুট, এই রিলেশনটা আমরা একটু দেখেছি ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। এবার দেখো যে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যদি n সংখ্যক সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইন থাকে এবং তার সর্বাধিক লাইন আউটপুট লাইনের সংখ্যা কত হবে, 2 টু দি পাওয়ার n, এবং একটি মাত্র ইনপুট লাইন থাকবে। এবার একটু উদাহরণ বোঝার চেষ্টা করো, একটি ইনপুট সিগন্যালকে যদি একজন ব্যবহার করতে চায়, বা একটি ইনপুট সিগন্যাল থেকে যদি আউটপুটে সেটি সেই ইনপুট সিগন্যালটি যায়, কোন রকম কন্ট্রোলের দরকার আছে কিনা, কোন রকম কন্ট্রোলের দরকার নেই। যদি একটি ইনপুট দুটো জায়গায় যায় তাহলে কি কন্ট্রোল করতে হবে কখন কোন জায়গায় আউটপুটটা যাবে। মনে করো কোন একটি ইনপুট রয়েছে, তাহলে আউটপুট কটা জায়গায় গেছে, দুটো, তাহলে এখানে আউটপুট লাইনের সংখ্যা কত, 2 টু দি পাওয়ার n, সিলেক্ট লাইনের সংখ্যা কত, n সংখ্যক, তাহলে এখানে আউটপুট লাইনের সংখ্যা কটা, দুটো, অর্থাৎ n এর মান কত, 1, তাহলে সিলেক্ট লাইন কটা হবে, একটা সিলেক্ট লাইন হবে, সিলেক্ট লাইন। তাহলে ইনপুট লাইনকে নাম দিলাম i, আউটপুট লাইনের নাম দিলাম কি O1 এবং O2, বা যেভাবে নাম দিতে পারো। তাহলে ইনপুট কটা হয়েছে, একটা, আউটপুট কটা, দুটো, সেই জন্য এখানে লিখবো কি 1 × 2 ডিমাক্স, ঠিক আছে, 1 × 2 ডিমাক্স। তাহলে এটা কি দাঁড়িয়ে গেল, এই চিত্রটা কি 1 × 2 ডিমাক্সের ব্লক ডায়াগ্রাম। বোঝা গেছে, অর্থাৎ ইনপুট লাইন যদি একটি হয় এবং আউটপুট লাইন যদি দুটো হয় তাহলে সিলেক্ট লাইন কটা হবে, একটা হবে। অর্থাৎ এই সিলেক্ট লাইন যখন 0 বা 1, যদি 0 হয় তাহলে এই লাইনটা এনেবল হবে, অর্থাৎ এই ইনপুটটা এই লাইনে আসবে, যদি 1 হয় সিলেক্ট লাইন তাহলে এই ইনপুটটা এই লাইনে আসবে। বোঝা গেছে। এবার একটু ট্রুথ টেবিলের সাহায্যে বোঝার চেষ্টা করি চিত্রটা কেমন হলো। দেখো এটা যদি ট্রুথ টেবিল ভাবে, তাহলে এটা কি কন্ট্রোল, কন্ট্রোল ইনপুট, আর কি থাকবে, কন্ট্রোল ইনপুট বা সিলেক্ট লাইন, যে কোনো একটা লিখতে পারো, ইনপুট আর কি আউটপুট। কন্ট্রোল ইনপুট কটা আছে, এস, আউটপুট লাইন কটা, একটা হচ্ছে কি O1, একটা হচ্ছে O2,
অর্থাৎ এস যখন 0 তখন O1 লাইনটা অ্যানাবল, অর্থাৎ এই ইনপুটটা এখানে যাবে, এখানে আই ইনপুট লিখলাম, আর এই লাইনটা। আবার ও যখন সিলেক্ট ইনপুট বা কন্ট্রোল ইনপুট, সিলেক্ট লাইন বা কন্ট্রোল ইনপুট যেটা কিছু লিখতে পারো, তাহলে ও সিলেক্ট ওটা যখন 1 হবে তখন এই লাইনটা অ্যানাবল হবে এবং এই লাইনটা 0 হবে। অর্থাৎ দেখো, তা প্রশ্ন হতে পারে যে এখানে আই লিখলাম কেন, এখানে আই লিখলাম কেন না, যেহেতু ইনপুটটাকে আই হিসেবে ট্রিট করেছি, সেই ইনপুটটা আউটপুটে যাচ্ছে, এই জন্য এই লাইনটায় আই এসছে। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল কি 1x2 ডিমার্কসের সত্য সারণী। এবার একটু ব্লক ডায়াগ্রামে দেখলাম। ব্লক ডায়াগ্রাম দেখলাম কি 1 লাইনটা কখন অ্যানাবল, 1 লাইনটা কখন অ্যানাবল, যখন s ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ কি s ইজ ইকুয়াল টু 0 মানে কি s বার, তার সঙ্গে ইনপুট লাইন কোনটা এসছে i, এবং O2 লাইনটা কখন অ্যানাবল, যখন s ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ s ইজ ইকুয়াল টু 1 মানে কি আমরা 0 কে নরমাল ফর্ম ধরি এবং 1 কে 0 কে কমপ্লিমেন্ট ফর্ম ধরি এবং 1 কে নরমাল ফর্ম ধরি, তাহলে তার সঙ্গে ইনপুট কত i। তাহলে এর যদি চিত্রটা আঁকার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে দেখো, এবং একটু যদি বোঝার চেষ্টা করি চিত্রটা থেকে কিভাবে আসছে। দেখো, প্রথমে একটা ইনপুট লাইন করা আছে, একটা ইনপুট লাইন করা আছে, একটা ইনপুট লাইনের নাম দিয়ে দিলাম আই। তারপরে কি আছে এস, সিলেক্ট লাইন কটা, একটা এস। তাকে সিলেক্ট লাইনের কি আছে, বার আছে। তাহলে বার করার জন্য কি করব, সিলেক্ট লাইনকে বার করার জন্য, তাহলে এটা আসলো কি এস, এটা আসলো এস বার। তাহলে প্রথম আছে কি এস বার ইন্টু আই, তাহলে এস বার মানে কোনটা, এইটা, ইন্টু আই মানে কোনটা, এইটা। কি আকারে আছে, এন্ড আকারে আছে, তাহলে এটা হয়ে গেল কি O1। তারপরে কি আছে O2 কখন, এস ইন্টু আই, তাহলে আই এখান থেকে আমি পেয়ে গেলাম, আর এস কে এখান থেকে আমি পেয়ে গেলাম। তাহলে এটা হয়ে গেল কি O2। এবার এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, যখন s ইজিক্যাল টু 0, তাহলে এই লাইনটায় যখন 0 এসছে, কোন লাইনটা, এই লাইনটায় যখন 0 এসছে, এই লাইনটা যখন লেখা হচ্ছে না, এই লাইনটায় যখন 0 এসছে, ঠিক আছে, তাহলে এইটা 0, এইটা কত 1, 0 কে কমপ্লিমেন্ট করেছে কত 1, আর এখানে কত এসছে i, তাহলে i এখানে আসলো কি i, আর এখানে এই 0টা কমপ্লিমেন্ট হয়ে গেল, কত হয়ে গেল 1 আসলো। তাহলে i ইনটু 1 মানে কত আসলো, আলটিমেট সেই i আসলো, অর্থাৎ ইনপুটটাই আসলো। আবার দ্বিতীয়বারে তখন কিন্তু সেকেন্ড লাইনটা 0, কারণ s ইজিক্যাল টু যখন 0, তাহলে এখানে কিন্তু 0 চলে এসেছে, এখানে i আসুক বা অন্য কোনো কিছু আসুক, এই পজিশনে কিন্তু 0। যখন আমার s ইজিক্যাল টু যখন 1 হবে, তাহলে s ইজিক্যাল টু যখন 1, এই পজিশনে যখন 1 হবে, তাহলে এই পজিশনটা 0, এখানে 0, তাহলে s বারটা 0, তাহলে s বার 0 হওয়া মানে O1 টা ডিসেবল থাকছে এবং O2 টাকে এনাবল হচ্ছে। তাহলে এটা কি দাঁড়ালো 2x1 1x2 ডিমার্কসের লজিক চিত্র। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এবার আমরা করবো কি নেক্সট, এবার আসবো কি 1x4 ডিমার্কস। তাহলে স্বাভাবিকভাবে 1x4 ডিমার্কসের ক্ষেত্রে কি দেখতে পাবো, যে ইনপুট লাইন কটা হবে, যেহেতু ডিমার্কস তাহলে ইনপুট লাইন কটা হবে, একটা। তাহলে ইনপুট লাইন একটা, ইনপুট আই, আউটপুট লাইন কটা হবে 4, 1x4 বলেছে, সেই জন্য O1 O2 O3 এবং O4 এই 4টা আউটপুট লাইন। তাহলে 1x4 ডিমার্কস। এবারে বলো
যদি 2n সংখ্যক আউটপুট লাইন হয় এবং n সংখ্যক সিলেক্ট লাইন হয়, তাহলে সিলেক্ট লাইনের সংখ্যা এখানে কটা হবে? দুটো। সিলেক্ট লাইনের সংখ্যা কটা হবে? দুটো। তাহলে মনে করো এটা দিলাম কি S0 আর এটা দিলাম কি S1। তাহলে এই সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করে আমার ইনপুটটা কিভাবে আউটপুট লাইনে যাবে সেটা আমরা দেখব। তাহলে একটু ট্রুথ টেবিলের সাহায্যে বোঝার চেষ্টা করি। তাহলে এটা কি দাঁড়ালো? 1x4 ডিমার্কস এর ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম হলো। এবার একটু ট্রুথ টেবিলের সাহায্যে বোঝার চেষ্টা করি। তাহলে সিলেক্ট লাইন, এটা ইনপুট, এটা আউটপুট, সরি এটা সিলেক্ট লাইন। তাহলে সিলেক্ট লাইন বা কন্ট্রোল লাইন, সিলেক্ট লাইন আউটপুট। সিলেক্ট লাইন কটা আছে? S0 S1। আউটপুট লাইন কটা আছে? চারটা, O1 O2 O3 O4। এবারে দেখো সিলেক্ট লাইন যদি 0 0 হয়, তাহলে মনে করো সিলেক্ট লাইন 0 0 হলো, তাহলে এই আউটপুট লাইনটা এনাবল হলো, আউটপুট লাইনটা এনাবল হলো, বাকি সবগুলো কি হয়ে গেল? 0 0 0 হলো। এবার সিলেক্ট লাইন মনে করো 0 1 কন্ডিশনে আছে, তাহলে O2 যে লাইনটা, O2 লাইনটা এনাবল হলো, বাকি সবগুলো কি থাকলো? 0 থাকলো। হলো। এবার দেখো সিলেক্ট লাইন মনে করো 1 0 হলো, তাহলে কেবলমাত্র এই লাইনটাই এনাবল হলো, বাকি সবগুলো লাইন কি থাকলো? 0 0 থাকলো। আর সিলেক্ট লাইন যখন 1 1 হবে, কেবলমাত্র এই লাইনটা এনাবল হলো, বাকি সবগুলো কিন্তু 0 থাকলো। অর্থাৎ O1 লাইনটা তখন এনাবল হয়েছে যখন কি S0 = 0 আর S1 = 0। অর্থাৎ O1 লাইনটা এনাবল হয়েছে, O1 লাইনটা এনাবল হয়েছে S0 বার S1 বার, অবশ্যই তার সঙ্গে ইনপুট আছে, তাহলে I। একইভাবে O2 লাইনটা এনাবল হয়েছে, দেখো O2 লাইন এনাবল হয়েছে দেখো যখন S0 = 0, সরি S0 = 1, S0 = 1 আর S1 = 0। অর্থাৎ O2 লাইন এনাবল হয়েছে কিসের জন্য? S0 যখন 0 হয়েছে, তাহলে S0 S1 বার ইন্টু I। আবার O3 লাইন এনাবল হয়েছে যখন S0 = 0 আর S1 = 1। অর্থাৎ কি O3 লাইন এনাবল হয়েছে কখন? S0 = 0, তাহলে S0 বার S1 ইনটু I। আর O4 লাইন যখন এনাবল হয়েছে S0 = 0 আর S1 S0 = 1 এবং S1 = 1। অর্থাৎ O4 লাইনটা এনাবল হয়েছে কি S0 S1 ইনটু I। কি 1x4 ডিমার্কস এর সত্য সারণী। তাহলে এটা কি পেয়ে গেলাম? 1x4। আচ্ছা, ট্রুথ টেবিল 1x4 ডিমার্কস। এবার একটু লজিক সার্কিটের দিকে আঁকার চেষ্টা করি। দেখো তাহলে সিলেক্ট লাইন কটা আছে? সিলেক্ট লাইন দুটো,
একটা দেখো S0 আর S1, তাহলে যদি আই একটা ইনপুট লাইন ধরি, ইনপুট লাইন এটা, সিলেক্ট লাইন S1, তাহলে এখানে কি আসবে, S1 বার আসবে, আর কি S0, এটা যদি S0 হয়, এটাতে নট গেট লাগালে কি হবে, S0 বার, S0 বার বা S0 নট। বোঝা গেছে? তাহলে প্রথম দেখো যে কোন লাইনটা চালু হচ্ছে, মনে করো O1 লাইন চালু হচ্ছে, তাহলে O1 লাইন চালু হওয়ার জন্য কন্ডিশন কি আছে, S1 বার S0 বার আই। তাহলে এই ইনপুট লাইনটাকে যদি আই ধরি, তাহলে আই লাইনটা এখান থেকে আমি দিয়ে দিলাম, তারপরে কি আছে S0 বার, S0 বার এখান থেকে পেয়ে গেলাম S1 বার, এটা কি কেটে দিয়ে দেবো, এন্ড কেটে দিয়ে দেবো, তাহলে এটা কি পেয়ে যাবো, O1 বা আউটপুট লাইন। এবার মনে করো কি আছে S0 S1 বার, তাহলে S0টা এখান থেকে পেয়ে গেলাম, S1 বারটা এখান থেকে পাবো, এবং আইটাকে কোথা থেকে পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম। এইটাতে কি গেল, সেকেন্ড কন্ডিশন, এখানে কি আছে O2। এবার কি আছে O3 কন্ডিশন, কখন S0 বার, তাহলে S0 বার এখান থেকে নিলাম, S1, তাহলে S1টা কোথা থেকে নেবো, এখান থেকে নেবো, এবং আই ইনপুট লাইন এখান থেকে নিলাম, এই তিনটাকে মিলে কি হয়ে গেল O3। এবং কি আছে O4 কি আছে S0 S1, তাহলে কোথায় আছে S0 এখান থেকে, S0 এখান থেকে, S1 কোথা থেকে, S1 এখান থেকে, এবং ইনপুট লাইন আই এখান থেকে নিয়ে নিলাম, দিয়ে এটা হয়ে গেল কি O4 হলো। তাহলে এই পুরো চিত্র, তাহলে এই জায়গাগুলোকে আমরা বাবুল করে দেবো। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা জায়গায় ওভারল্যাপিং করতে হতো, যেখানে একটা লাইনের উপর একটা লাইন ল্যাপিং হয়ে যাচ্ছে, ওভারল্যাপিং করতে হতো, সেটা তোমরা একটু কাছে রাখার সময় করবে। আমি আগে দেখিয়েছি, এই জন্য আর দেখালাম না। তাহলে দেখো প্রথম লাইনটা কি আছে S0 বার, দেখো এই লাইনটা যখন 0 0 আসছে, 0 0 আসছে, এই লাইনটা সিলেক্ট হবে, 0 1 যখন আসছে এই লাইনটা সিলেক্ট হবে, 1 0 যখন আসছে এই লাইনটা সিলেক্ট হবে, এবং 1 1 যখন আসছে এই O4 আউটপুট লাইনটা সিলেক্ট হবে। তাহলে এখানে কি গেল, এটা কি 1 ক্রস 4 ডি মার্কস এর লজিক চিত্র বা সার্কিট ডায়াগ্রাম। বোঝা গেছে? এটা গেল কি 1 ক্রস 4 ডি মার্কস এর লজিক চিত্র। দেখো প্রথমটা দেখো S0 বার S1, দেখো S0 বার S1 বার I1, S0 S1 বার S0, দেখো S0 এখান থেকে এসছে, S1 বার এখান থেকে এসছে I1, S0 বার S1, S0 বার এখান থেকে এসছে, S1 এখান থেকে এসছে I, আর S0 এখান থেকে এসছে, S1 এখান থেকে এসছে I এখান থেকে। আশা করি বোঝা গেছে। থ্যাংক ইউ।